নিহত হওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সৃষ্টি হয়েছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, আপনারা যদি খেয়াল করেন যে সেখানে আদিবাসীরা তাদেরকে পালাতে হয়েছে, তাদের ঘর বাড়ি, তাদের দোকানপাট সব শেষ হয়েছে। তো এই জায়গায় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে মিডিয়ায় কিন্তু কোনো খবর আসেনি। আমরা, আপনারাই বলেন এবং আমরাও বলি যে গত 15 বছর ধরে এই ঘটনাগুলো মিডিয়ায় আসে না। তাহলে আপনাদের কাছে প্রশ্ন করি আমি যে এখন তো স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে মিডিয়ায় এই খবরগুলো কেন আসছে না? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক ফাল্গুনী ত্রিপুরাকে তার সংহতি বক্তব্য প্রদানের জন্য। সংগ্রামী বন্ধুগণ, আজকে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছি সমতলের আদিবাসী ছাত্র, যুব এবং আপামর জনগণের ব্যানারে। সংগ্রামী বন্ধুগণ, আমরা পার্বত্য চট্টগ্রামে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই এবং সেখানে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে সেই হত্যাকাণ্ডের আমরা বিভিন্ন মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, সেইখানে সুস্পষ্টভাবে একজন আদিবাসী ভাইকে পিটিয়ে হত্যা করেছে। সেই ভিডিও ফুটেজগুলোকে আমরা তদন্ত করার অনুরোধ জানাই। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য রিপন চন্দ্র বানাই। বক্তব্য রাখছেন রিপন চন্দ্র বানাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে ক্ষুব্ধ এই জনতা আপনাদের সামনে দাঁড়িয়েছে। আমি কয়েকটি কথা আপনাদের সাথে বলতে চাই। অনেক কথা ইতিমধ্যে বলা হয়ে গেছে। আমি সুনির্দিষ্ট করে কয়েকটি প্রশ্ন রাখতে চাই এই রাষ্ট্র এবং এই ব্যবস্থার কাছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 18 তারিখের পর কিভাবে পাহাড়ে আগুন জ্বলছে। সেখানে ইতিমধ্যেই আমরা জানি 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে যৌথ বাহিনীর একটি অভিযান চলছে এবং তাদের অভিযানের মধ্যে যেখানে পাহাড়ে এত ঘন সেনা শাসন, সেখানে কি করে এত বড় ঘটনা ঘটে সেটি আপনাদের কাছে, জাতির কাছে এই সেনাবাহিনীকে জবাবদিহি করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের আদিবাসী ইস্যুটি একটি রাজনৈতিক সমস্যা এবং এই রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। যে ধরনের সামরিক কায়দায়, যে ধরনের নিরাপত্তার চশমা দিয়ে পাহাড়কে দেখা হয়, এই কুচক্র, এই ধরনের ষড়যন্ত্র আর এই বাংলাদেশে চলতে দেওয়া যায় না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাহলে 3 পার্বত্য জেলায় কিভাবে সেনা শাসন এখনো চলছে, এটি একটি বড় প্রশ্ন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে সেখানে সেনা শাসন অব্যাহত। সেনাদের নিপীড়ন, নির্যাতনের ইতিহাস জাতীয় আন্তর্জাতিকভাবে সেটি নানাভাবে প্রকাশিত হয়েছে। বন্ধুগণ, আজকে সময় এসেছে এই সেনাবাহিনীকে তাদের নিজেদের অবস্থান জাতির কাছে পরিষ্কার করবার জন্য। বন্ধুগণ, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই বাংলাদেশ কি শুধুমাত্র বাঙালিদের রাষ্ট্র? নিশ্চয়ই না। বন্ধুগণ, এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে মনে করি কেউই এরকম মনে করেন না, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই আদিবাসীদের উপর এক ধরনের ষড়যন্ত্র চলছে। পাহাড়কে সবসময় আগুন দিয়ে জ্বালিয়ে রাখার একটি ষড়যন্ত্র সর্বদা চলমান। বন্ধুগণ, আপনারা জানেন আমরা নাকি বিচ্ছিন্নতাবাদী। আমি প্রশ্ন করতে চাই, বিচ্ছিন্নতাবাদী কারা? যারা কিনা এই সংবিধানে অন্তর্ভুক্ত হতে চায় তারা, নাকি এই রাষ্ট্র ব্যবস্থা যারা এই আদিবাসী মানুষকে বিচ্ছিন্ন করতে
সংবিধানে জায়গা দিতে চায় না তারা। আমার প্রশ্ন আপনাদের কাছে, এই রাষ্ট্রের কাছে, আমরা যারা আদিবাসী মানুষ, আমরা আমাদের সাংবিধানিক অধিকার চেয়েছি, সংবিধানে আমাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য দাবিকে নিয়ে আসছি, কিন্তু আপনারা জানেন একটি ষড়যন্ত্র মহল সেই সংবিধানে আমাদেরকে জায়গা করছে না। এটি কিসের লক্ষণ? পাহাড়কে জ্বালিয়ে রাখার এটি অন্যতম একটি কারণ। বন্ধুগণ, আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশ গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশ। এই সেনাবাহিনী তাদের আইনের ঊর্ধ্বে নয়। প্রিয় বন্ধুগণ, তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, জাতির কাছে তাদের অবস্থান জানিয়ে দিতে হবে। আদিবাসী মানুষ, আপনারা জানেন আমাদের দাবিগুলি কি। আমরা গত 1971 সালের পর থেকেই আমাদের দাবিগুলি আমরা জাতির কাছে, আপনাদের কাছে পরিষ্কার করেছি, কিন্তু আজকে সময় এসেছে তাদের কোন চিন্তা থেকে, কিসের জন্য তারা সেখানে সেনা শাসন জারি রেখেছে সেটি জাতির কাছে পরিষ্কার করতে হবে। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে আমরা দেশের নাগরিক, আমরা দেশে স্থান চাই, আমরা বিচ্ছিন্নতাবাদী নই। সেখানে পাহাড়িদের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন সমতল থেকে বহু মানুষকে সেখানে সেকুলার হিসেবে স্থান দেওয়া হয়েছে। তাদেরকে ষড়যন্ত্রের অংশ হিসেবে পাহাড়িদের সাথে মেলিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, এই ষড়যন্ত্র এখনই বন্ধ করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু বলতে চাই বাংলাদেশের সংবিধানে যারা অন্তর্ভুক্ত হতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী, নাকি বাংলাদেশকে, এই বাংলাদেশের সংবিধানে যারা আদিবাসীদেরকে অন্তর্ভুক্ত করতে চায় না তারাই বিচ্ছিন্নতাবাদী। সেই প্রশ্ন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।